সম্প্রতি ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা। জবাবে অপারেশন ট্রু প্রমিস 3-র অংশ হিসেবে দফায় দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও কৌশলগত অবকাঠামো। তবে এই হামলার মধ্যেও ইরানের মূল শক্তি এখনও রয়ে গেছে অন্তরালে। তেহরান ভিত্তিক তাসনিম নিউজ জানায়, নতুন প্রজন্মের হজ কাসিম ও খোররামশাহর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করা হয়নি। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান ইচ্ছাকৃতভাবে তার চূড়ান্ত অস্ত্র গোপন রেখেছে যাতে চাপ প্রয়োগে সক্ষম হয়। ইরানি হামলার কৌশল চূড়ান্তভাবে দুর্বল করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। দিনে ও রাতে আক্রমণ, একসঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া, বিভিন্ন ধরনের অস্ত্রের সংমিশ্রণ সব মিলিয়ে ইসরায়েলের নিরাপত্তা কাঠামোকে করেছে অকার্যকর। হামলার মাত্রায় অনেকটা হতভম্ব হয়ে পড়েছে নেতানিয়াহু বাহিনী। এসএমসি উটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। তবে সামরিক বিশ্লেষকদের দাবি, ইরান এখন পর্যন্ত তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি নতুন প্রজন্ম উন্মোচনই করেনি। চূড়ান্ত শক্তি ব্যবহার না করে তারা কেবল বার্তা দিচ্ছে যে অধিকৃত অঞ্চলের কোথাও দখলদার ইসরায়েলিরা নিরাপদ নয়। দীর্ঘমেয়াদী প্রতিশোধের পরিকল্পনার অংশ হিসেবে তেহরান ধাপে ধাপে আঘাত হানছে আর বিস্ময়ের জায়গা রেখে দিচ্ছে ইসরায়েলি প্রশাসনের জন্য। নাদিম মারজান, সময় সংবাদ।